হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেনদার। তো বন্ধুরা, আজকে ছিল তোমাদের WBPSC ফুড এসআইয়ের প্রথম শিফটের পরীক্ষা। তো তোমাদের টোটাল 3টি শিফটে করে 2 দিনে 6টা শিফটে পরীক্ষা হবে। তো আজকে ছিল প্রথম শিফটের পরীক্ষা। তো তোমাদের কেমন ধরনের কোশ্চেন এসছে, কী কোশ্চেন এসছে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যারা প্রথম শিফটে পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কোশ্চেন কেমন লেগেছে, ইজি মডারেট হার্ড লেভেল লেগেছে না কেমন লেগেছে, কীরকম ধরনের কোশ্চেন এসছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমাদের ফুড এসআইয়ের কেমন ধরনের এক্সাম মানে কোশ্চেন হচ্ছে সেটাই আজকের এই ভিডিওর সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আগামী দিনে অর্থাৎ কালকে যাদের এক্সাম রয়েছে কিংবা পরের শিফটে যাদের এক্সাম রয়েছে প্রত্যেকে ভিডিওটা দেখার চেষ্টা করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আর কোশ্চেনগুলো আমি টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। তো অন স্ক্রিন তোমরা কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছ। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন তো মানে এগুলো তোমাদের মেমোরি বেস কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন পেপার তো আনতে দেবে না, তোমরা সকলেই জানো। তো সেই কারণে তোমাদের মেমোরি বেস যারা এক্সাম দিয়েছে তারাই এই মানে কোশ্চেনগুলো বলেছে। তো সেই মানে যেমন ধরনের বলেছে সেই অনুযায়ী তোমাদের কোশ্চেনগুলো আমি তুলেছি যতটা পেরেছি, ঠিক আছে। যতটা বলেছে আমি তোমাদের সামনে তুলেছি, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের দেখো, প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল, একটা ছিল পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এগুলো পড়েছিল তোমাদের। করণিয়া সম্পর্কিত তথ্য এখানে চেয়েছে। তারপরে তোমাদের আনন্দ মডেল লেখককে, এগুলো কিন্তু মানে আমি শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এসছে পরীক্ষাতে। WBPSC ফুড এসআই 2024-এর কোশ্চেন এই রকম ধরনের কোশ্চেন এসেছে। তো যারা এক্সাম দিয়েছে প্রথম শিফটে, তো তারা যে ফিডব্যাকগুলো শেয়ার করেছে কোশ্চেনের, মোটামুটি ম্যাথ ছাড়া, ম্যাথগুলো একটু ক্যালকুলেটিভ ছিল, ঠিক আছে। তাছাড়া একটু মানে টাইম খেয়েছে ম্যাথগুলোতে, বাদবাকি যে কোশ্চেন সেগুলো মোটামুটি ইজি ছিল, ঠিক আছে। এইটুকুন কিন্তু প্রত্যেকে জানিয়েছে, সেম কথাটাই জানিয়েছে যে ম্যাথ ছাড়া বাকিগুলো ইজি ছিল, তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে। বাট ম্যাথটা একটু ক্যালকুলেশন করতে কিন্তু সময় নিয়েছে। তো ঠিক আছে, এগুলো তোমাদের জল গঠন কবে হয়, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। ভিটামিন সি এর উৎস কী, দুধে কোন ভিটামিন থাকে, মোটামুটি সমস্ত কিছু ইজি ছিল, ঠিক আছে। সংবিধান গৃহীত কবে হয়েছিল, সংবিধানের জনক কে, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন, ঠিক আছে। এইগুলো একদম মোটামুটি ইজি লেভেলের কোশ্চেন ছিল তোমাদের, ঠিক আছে। বাট ম্যাথগুলো তোমাদের একটু মানে বললাম যেমন ক্যালকুলেশন করতে হয়েছে, সময় খেয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেনগুলো, ঠিক আছে। এগুলো ম্যাথের কোশ্চেন ছিল, ঠিক আছে। এরকম ধরনের ম্যাথ তোমাদের এসছে। 3 বছরে 5% হারে 300 টাকায় কত, এরকমভাবে কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে। সব কিছু ঠিকঠাকভাবে টাইপ করা হয়নি। তা আশা করছি মোটামুটি এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ফাহিয়াং কার রাজত্বকালে আসেন, ঠিক আছে। শশাঙ্কে কোন স্থানের রাজা ছিলেন, মানে কোন রাজ্যের রাজা ছিলেন, ঠিক আছে, শশাঙ্ক। তারপরে পোলিও রোগের কারণ কি, ঠিক আছে। এগুলো কিন্তু G20 দেশগুলোর রাষ্ট্রপতি বলতে মানে G20 সম্মেলনের রাষ্ট্রগুলির নাম বলতে চেয়েছে। তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ফুড এসআই এসছে। মানুষের হাড়ের সংখ্যা একদম সহজ ইজি লেভেলের এসছে, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি ভালোই কোশ্চেন এসেছে, বাট ম্যাথ ছিল একটু মানে ক্যালকুলেশন করতে হয়েছে, বাকিগুলো ইজি আসছে। ডোন্ট ওয়ারি, যাদের আগামী দিনে আগামী শিফটে এক্সাম আছে আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে। অল দ্য বেস্ট প্রত্যেককে। আর প্রথম শিফটে যাদের এক্সাম হয়েছে, কেমন এক্সাম হয়েছে, কতটা অ্যান্সার করে আসতে পেরেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ফিডব্যাক শেয়ার করো। আর বাদবাকি শিফটেরও কোশ্চেন তোমাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরছি। তো অবশ্যই এগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।